বিসমিল্লাহির রহমানির রহিম। সুযোগ ও সংকটের সন্ধিক্ষণে দাঁড়িয়ে থাকা দক্ষিণ এশিয়ার হৃদয়ে অবস্থিত ঘনবসতিপূর্ণ একটি দেশ বাংলাদেশ। নানা প্রচেষ্টা সত্ত্বেও দেশটি এখনও স্থায়ী দারিদ্র্যের সঙ্গে লড়াই করে চলছে। পাশাপাশি বাংলাদেশ এক বিশাল মানবিক দায়িত্ব পালন করছে। প্রায় 12 লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিয়ে এই জটিল পরিস্থিতিতে সরকারি এবং বেসরকারি সংস্থা এনজিও সমূহ বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এডাস, এডুকেশন ডেভেলপমেন্ট অ্যান্ড সার্ভিসেস, তেমনি একটি নাম, একটি প্রয়াস, একটি পরিবর্তনের গল্প। এটি মানবিক সংগঠন যা উপেক্ষিত ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য শিক্ষা, সমান সুযোগ এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এডাস, ওএসপি, সিসিএইচ, এসডিএলপি, ইনকাম জেনারেটিং প্রোগ্রাম এবং মৌসুমী কার্যক্রমের মাধ্যমে নিরলসভাবে কাজ করে চলছে। অরফান সাপোর্ট প্রোগ্রাম ওএসপি 2025 সালে এডাসের এই কর্মসূচির আওতায় বাংলাদেশ ও রোহিঙ্গাদের মধ্যে 7,416 জন এতিম শিশু সহায়তা পেয়েছে। আরে খানা দে, ভিন্ডি বললা, হোদ দে, সাফ সুতরা তাকি বললাই, ফন্না ভরি বললাই, কেলি বললাই, মাল দে। আলহামদুলিল্লাহ, আর আইন ভাইরে খুশি তাসি শুকরিয়া। আমাদের শিক্ষা উপবৃত্তি এবং শিক্ষা উপকরণ পেয়ে পড়ালেখার সহযোগিতা হয়। ফুড প্যাক পেয়ে আমাদের পরিবারের খাওয়া সহযোগিতা হয় এবং সাবান, শ্যাম্পু, পেস্ট, ব্রাশ পেয়ে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা থাকি। স্যাররা প্রতি মাসে স্কুলে এবং আমাদের বাড়িতে এসে পড়াশোনা এবং আমাদের পরিবারের খবর নেয়। চাইল্ড কেয়ার হোম সিসিএইচ রোহিঙ্গা শরণার্থী শিশুদের শারীরিক, মানসিক ও নৈতিক বিকাশ নিশ্চিত করতে এডাস 16টি লার্নিং সেন্টার পরিচালনা করছে। এসব কেন্দ্রে 4,459 জন শিশুর নিরাপদ পরিবেশে শিক্ষা, যত্ন ও বিকাশের সুযোগ দিয়ে তাদের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। স্কুলত আনারে বুক খাতা হলম বেগুন দে আরারে ফেনি বল্লা স্কুলত হতে কালা বল্লা আরারে কালনি হতে সত্তর আরে আদর গেলে বেশি ভালো করে ফন্নামারা আরারে স্কুল মা হতে দিন না চাই। স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড লাইভলিহুড প্রোগ্রাম এসডিএলপি এডাস বাংলাদেশ ও রোহিঙ্গা কমিউনিটির মানুষদের দক্ষতা ও আত্মনির্ভরশীলতা বৃদ্ধির লক্ষ্যে 5টি এসডিএলপি প্রকল্প পরিচালনা করছে। এসব কেন্দ্রে 5টি ট্রেডে 2025 সালে 420 জন নারী পুরুষকে কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ দেওয়া হয়েছে, যা তাদের টেকসই জীবিকায় সহায়তা করছে। ইটা সমাজে ফায়দা কাম ভাইয়া আর যদি কারো হালি যায় আইদাসে হিতার গরম মাঝে লাইট জ্বালাই পারি, গ্যাস জ্বালাই পারি, বা সুইচ হঙ্গরি পারি, বা ব্যাটারি হঙ্গরি পারি, বা সোলার প্যানেল এনে রিপেয়ার করি পারি, ক্যাঙ্গরি জ্বলা দেন করি ব্যাটারি কলরে সুন্দর ধরে অনেক কথা যদি মৌকা ভাই দিতে গেলে দোয়ান দিলে আর আর হাম্মান আয় নিজে আর বাতা না হয় নিজে হাবারি। তারা এটা আগে হসিলে নবেন তাম হল চলা শিখি হারা শিখি হসিলে শিখি কেটা খা শিখি ফুটের খা শিখি সেই ইয়াই নারা নিজে কি নিজে ছিল চারি ইয়া 61 ইয়ান বাসের আর মানুষের হসিলে 61 ভাত দিয়ে আনলয় আর ফন্ডের ভাড়া বিঠরায়। ইনকাম জেনারেটিং প্রোগ্রাম আইজিপি অসহায়, বিধবা ও দরিদ্র জনগোষ্ঠীকে আর্থিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে এডাস বাংলাদেশ ও রোহিঙ্গা শরণার্থী শিবিরে আয়বর্ধক বিভিন্ন প্রকল্প চালু রয়েছে। এসব প্রকল্পের আওতায় ফিশিং বোট, সেলাই মেশিন, মুদির দোকান এবং গৃহপালিত পশুপালনের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই 572টি পরিবার তথা 2,860 জন এসব সহায়তার মাধ্যমে সরাসরি উপকৃত হয়েছে। আমাকে যারা এই সহযোগিতা করেছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। একটি উপহার হিসাবে ইঞ্জিন চালিত নৌকা এবং জাল পেয়েছি এবং আমি মনে করি এই জাল থেকে যে অর্থ উপার্জিত হবে তা আমার লেখাপড়ার পেছনে ব্যয় হবে এবং আমি আমার লক্ষ্যকে সামনে রেখে এগোতে পারবো। মৌসুমী কার্যক্রমের অংশ হিসেবে এডাস রমাদান মাসে ফুড প্যাকেট ও ইফতার বিতরণ, শীতকালে শীতবস্ত্র ও কম্বল বিতরণ,
ঈদের সময় নতুন পোশাক, ঈদ সেলিব্রেশন এবং কোরবানির গোশত ও সারা বছর জুড়ে আকিকা সাদাকার গোশত বিতরণ করে থাকে। 2025 সালের এই উদ্যোগগুলোর মাধ্যমে 28,607টি পরিবারের মাধ্যমে 1,17,050 জন মানুষ সরাসরি উপকৃত হয়েছে। এছাড়াও এডাসের ISO সার্টিফিকেশন অর্জন প্রতিষ্ঠানের গুণগত ব্যবস্থাপনা ও কার্যক্রমে উৎকর্ষতার প্রতিশ্রুতিকে তুলে ধরে। এডাস সরকারের বিভিন্ন সংস্থা যেমন জেলা প্রশাসন, ডিসি, RRRC, জাতীয় ও আন্তর্জাতিক সংস্থা, UNHCR, ইউনিসেফ, IHH, ইকনা, HHRD, ইয়াতিম ভাকফি এর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। এডাস শুধু একটি এনজিও নয়, এটি একটি আলোর মিছিল, একদল স্বপ্নপিপাসু কর্মীদের নিরলস পরিশ্রমের ফলশ্রুতিতে যা দেখিয়ে দিচ্ছে ইচ্ছা থাকলে পরিবর্তন সম্ভব। একটি আলোকিত মানুষের সমাজ গড়ে তোলার যাদের স্বপ্ন, যারা দেখিয়েছে ছোট্ট উদ্যোগ গড়ে তুলতে পারে বড় পরিবর্তনের ঢেউ। আপনি সাথে থাকলে এই পথ চলা হবে আরও শক্তিশালী। আসুন একসাথে গড়ে তুলি আগামী প্রজন্মের জন্য একটি সম্ভাবনাময়, সহানুভূতিশীল পৃথিবী।